ড্রাগন ফল আছে আমার আছে তোর কি তোরা আমার কাছে না কয়ে ফল ছিড়বি কে জিহান আমরা যে ড্রাগন চুরি করছি সারা বছর খাওয়া তো শেষ করতে পারবো না আরে হ তুই ঠিক কইছস কি ড্রাগন গুলো তো অনেক মজার হ্যাঁ আর তাছাড়া এত বড় বাগান এতগুলো তো খাই শেষ করতে পারবো না ড্রাগন বাগান এইবার ফলন খুব ভালো হয়েছে এইবার ড্রাগন বেচবো কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা ড্রাগন বেচে এবার একটা বড় আইফোন কিনে দেবো নিজে একটা বাইক কিনবো ফলন খুব ভালো হয়েছে পোলাপানের অত্যাচারে ফল থাকে না তুমি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ছাগল একটা ড্রাগন ফলের বাগান দিছে এটা তো আমরা কি জানি না চুপে চাপে দিছে যাতে মনে হয় আমরা খাই চুরি করে না খাই এই জন্য মনে চুপ চাপে দিছে এই কেন রে কেন রে হ্যাঁ হ্যাঁ কেন ঢুকছে এই খারাইতাছি কেন রে এই হাতে নাতে ধরছে একবারে হাতে নাতে এই এই আমার কাছে ড্রাগন তোরা আমার কাছে না কইয়া এরকম করে চিনছে হায় হায় আমি কইছি যে ড্রাগন ফল পেয়েছে এবার আমার বড় আইফোন আর আমি একটা বাইক কিনবো কি করছে ভাই এই বলে কইছে কি আমার মাথায় বাড়ি রে আমি ব্যাপারী খবর দিছি আরে কাকা থামো কয়টা আপনি কয়টা ড্রাগন ফল তোমার না হলে 6 লাখ ড্রাগন ফল আছে এই 6 লাখ ড্রাগন ফল আছে আমার আছে তোর কি তোরা আমার কাছে না কয়ে ফল ছিড়বি কে চিনতে চিনতে একটা চিনতি করছে কি রে আমার সব করে ফেলেছে আচ্ছা কাকা তুমি খাইতে দিবে না আমাকে না ড্রাগন ফল খাবো না দিমু তো নাই খাই বিচার বসা মাছকে বিচার বিচার বাবা তো বাপরে ডাক দিমু আর তো বাপরে ডাক দিমু এই বিচার বলে বহাবো এটা কাজ কর যা ঠিক আছে কাকা যা মানে একটু ছাড়ো এটা কথা ঘুমো কি কথা ছাড়ো না আগে ছাড়লে ফলাবা আচ্ছা ঠিক আছে বুঝছি আচ্ছা তাহলে তুমিও চলো আমার সাথে যাবি মানে কই যাবি কই যাবি আরে জানো কি তোমারই নিয়ে যাবো নাকি রে হ্যাঁ এই কি করছ তুই তো পারবো না আমি এই কি করছ এই করছ কি করছ কি এই ছাড় এই কি করছ তোরা এই কি করছ এই সাবধান এই বাদিশা এই তুই কি করতেছস এই তোরে বেগো তো ক্যামেরাতে ওই টাকা দে বহা এই তোরা কি তোরা এই আমার বাতা তুসকা সাথে আমরা তো কি করব হ্যাঁ এই ছাত্রা স্যার কইলাম শোনো তোমার এত বড় সাহস তুমি আমার করে ড্রাগন ফল খাইতে দাও নাই দুই একটা দিছি তা দেখিয়েছে তাই তুমি কেমন করলা না দুইটা দিছিলাম তো এখন বন্ধু বান্ধব যত যা আছে এই এলাকার 14 গোষ্ঠী ব্যাগ নিয়ে আয় তোমার ড্রাগন ফল আচ্ছা খাই আরাম এই ভালো ভালো কিন্তু দেখ আমি কিন্তু ছাড়বো না আমি কিন্তু চেয়ারম্যানের কাছে জানাবো তখন আমি মামলা করবো কই শোনো তুমি চেয়ারম্যান মাতাব্বর যার মন চাইতে আছে তার কাছে কওগা সমস্যা নাই কে ঠিক আছে এরকম বিচার আমাকে বাড়িতে দুইটা রেগুলার যাই এই ড্রাগন ফল আনান্ন যায় না খামু তুমি চাই দেখো ঠিক আছে ওই চলছে আরে আজ এর কথা শুনবা নাকি কেমন খারাপ হয়েছে নি এই স্যার আমারে কইতাছি স্যার না তোমার বাইন্দে রাখো জানো আমগো দাদা কি কয় আমগো দাদা কয় গাছের ফল কখনো কেউ যদি খাইতে চায় তাহলে না করতে হয় না আর এই কিপটা খালে আমি না করে এই দাদা হাসতে কথা বাদ দে আমি ড্রাগন ফল বেচা কইছি ভালো ব্যবসা করব এবার এই আইতো এই স্যার কইতাছি স্যার কে কোনে আছে আমারে বাসা আমার জামলা জায়গা লাভা ড্রাগন ফল সব সিরা বলা সাফ করলো এই তাড়াতাড়ি আমার সারা খুলে দে আমার ড্রাগন ফল তোর মনে হয়ে গেছে কই দিহান আসবে আমার ড্রাগন গাড়ি হামলা করতে রে সব ড্রাগন ফল মনে তখন বাইরে সাফ করে লাইছে ড্রাগন ফলে হামলা করছে আরে আমার বাগানে হামলা করছে ওই কারো শরম না আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো হ কাকা তুমি চেয়ারম্যানের কাছে বিচার জানাও তোমার সাথে আমরা আছি হ কাকা একটা বিচার করতে হইব তোমার বাগানে ফল চুরি করে খাই মানে এই বিচার চাই আমরা হ তোরা একদম ঠিক কথা কইছাস চেয়ারম্যানের কাছে বিচার করা লাগবো নাহলে উপায় নাই আমার চল তোরা দুজন আমার সাথে চল চল
এই ক্যান্সল কেন তো সাগর টাগর নাই জায়গায় বইটা ড্রাগনগুলো আমরা খেয়ে ফেলাই ও চল আল্লাহ এই দে দে না কে দিবি নাকি নিয়ে আমার এখানে দিবি না এখানে কত আছে ওহো তাও তো কথা কত সুন্দর রে হ্যাঁ ওই এত মজা ড্রাগন আমি আজ মনে হয় না আসলে তো সেই মিষ্টি তাই না কিছু করি না আমার তো ভালো লাগতেছে না কেমনটা তো লাগে না হ্যাঁ একটা কাজ করি ড্রাগন খাবার বললে ভালোই তো ড্রাগন খামো কোন দিকে কোনো জায়গাতে বাগানও নেই কোনো মিষ্টি নেই আর তাছাড়া আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি ড্রাগন খাবো আমি একটা জিনিস বুঝলাম আচ্ছা আপু আমরা এতদিন পরে আমাদের আত্মীয়দের বাড়িতে যাইতেছি আর তুমি এই সামান্য ড্রাগন ফল নিলা মিষ্টি নিলে ভালো হইতো না এই তুই চুপ থাক তুই এটার দাম জানিস কত হ্যাঁ 2 কেজি 350 টাকা নিছি আর তেমনটা তো এখন মানুষ মিষ্টি পছন্দ করে না এই জন্য আমি ড্রাগন ফল নিছি তুই বেশি কথা বলিস চল চলো কিন্তু তাই বলে কেমন দেখা যায় বলো তো মিষ্টি ছাড়া যাওয়াটা কি ঠিক হবো কেমন দেখা যায় তোমার দেখতে হবে না চলো এবার চলো খালা তুমি কেমন আছো খালা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোমারও তো ছিলাম না আর বোন তো আমার এই যে একটাই আরে কি গাও খালা তুমি মনে হয় ভুলে গেছো গা শুনো তোমার যেটা খালা তো বোন ছিল না তার আর একটা আবার মামা তো বোন ছিল এর মামা তোর আবার খালা তো বোন ছিল এর যে ওই যে মধুপুর বিয়ে হয়েছে না এর বললাম আমি বুঝো নাই আমার তো কোনো আত্মীয় স্বজন মধুপুর নাই বুঝছি খালা তোমার মনে হয় এই ড্রাগন ফল খাওয়ার লাগবে দেখে পরিচয় দিবা চাইতেছ না তাই তো সমস্যা নাই চিন্তা করে না এলে খাবার চাম না আরে পরিচয় দিব না কেন কিন্তু আচ্ছা তোমার আমরা ঠিক চিনতে পারতেছি না মানে কোথায় আমাদের মধুপুর আত্মীয় আছে এটাই মনে হইতেছে না আরে মনে পড়বো কেমনে করে তুমি তো মেলা ছোট আছিলে মেলা ছোট আমি মেলা ছোট আছিলাম এই জন্য চেহারা চেহারা মনে পড়তেছে না ঠিক আছে চেহারা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে এই কারণে আচ্ছা যাই হোক আমি একটা কথা কই তা তোমরা এখন কই যাইতেছো নিশ্চয় আমাকে বাড়িতে যাইতেছো তোমরা তো আমাকে বাড়ি ছাড়া এই এলাকায় কোনো আত্মীয় নাই আরে আমি জানি 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 সমস্যা নাই কি করো তোমরা যে চাইছো আমরা তো আর জানি না যে তোমরা আবা তাহলে আমাকে একটা আয়োজন করা লাগবো না আমাকে গরু মাংস মুরগি মাংস হাঁসের মাংস তোমরা যা যা পছন্দ করো তা তো আমাকে আনতে হবো বাজার থেকে তা আমরা তো আনি না আমরা তো আর মানে প্রিপারেশন নিয়ে রেখে তো তোমরা আবা এটা কাম করো এটা রাখো রাখো শুনো তোমরা বাড়ির থেকে বিশ্রাম করে আবার ahoga আমরা এদিক দিয়ে সব রেডি করতেছি এটা নিয়ে আইসা থাকে নি ভাই সমস্যা কিন্তু আমরা তো অন্য জায়গায় যাইতেছিলাম আরে এখন আবার বাসায় যাবো কিসের জন্য আরে খালা শুনো তুমি আমাকে বাড়িতে যাবে না দাও এটা আমার কাছে দাও 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 এটা আমার কাছে দাও খালা আমি একটা খাই খাও খাও হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এখন আমি জানি যে তুমি না করবে না আচ্ছা খালা কি করো তাহলে ahoga নাকি ahoga সমস্যা নাই ahoga যাও আমরা এদিক দিয়ে রান্না বাড়ি করে সবকিছু ঠিকঠাক করে রাখি যাও ঠিক আছে আপু চলো না আমরা যাই এত করে যেহেতু বলতেছে তাছাড়া পরিচয় দিল যে সম্পর্ক আমাদের ভাগ্নে হয় হইতেও তো পারে যে আমরা ভুলে গেছি যাবি হ্যাঁ যাবো চলো হ্যাঁ হ্যাঁ খালা তাহলে বাড়িতে নাও ঠিক আছে চলো আমাদের নিয়ে চলো হ্যাঁ যাবো তো কিন্তু একটা কাজ করো তোমরা যেন যাবার নিছিলা এনে তাহলে যাও কারণ হেরা তো তোমার মনে তোমাকে লিগে রান্না বাড়ি করে রাখছে তোমাকে অবক্ষয় রয়েছে তোমরা আগে ওনে যাও পরে আমাকে বাড়িতে আনি ঠিক আছে আমি এনে খারাইলাম
ও এই জায়গায় গেলে কি হ্যাঁ ভালো হবো, যাও 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 যাও। হ্যাঁ যাও তাহলে, আমি এই দিনটা আছি, ঠিক আছে? যাও। আপু ওই বাড়িতে তো যাবো, কিন্তু আমরা যে ফল নিয়ে আসছিলাম সব ওটা তো তো- ভাগনারে দিয়ে দিলাম, এখন কি করবো? খালি হাতে তো যাওয়া যাবো না। আপু সামনে তো দোকান আছে, দোকান থেকে কিছু নিয়ে যাবো নি, চলো। তাও ঠিক কইছস। আচ্ছা চল। দেখ ভালো হয়েছে, আমি বুঝবো যাইছি। হ্যাঁ এখন আর আমার ফিরে হবে না। যাও। ও বাবা, আমি তো না, আমি তো না। আরে থাম থাম থাম, আমি কি তোর চোর বলছি নাকি? তুই চোর চোর বলে চিল্লাচিল্লি করতেছিস কেন? সুজুর গাছ ছিলাম না, তুই এনে চুরের মধ্যে ঘাড়ে রেছিস কে? এই আমার তো মনে হয় তুই সবগুলো ড্রাগন ফল চুরি করছস। এই তুই কোথা থেকে ওগুলো চুরি করছস বল? এই আমি 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 চুরি করি নাই, এগুলা সব আমার, জান দে, যা। চুরি করিস নাই না? তুই আমার ছোটবেলাকার বন্ধু, তুই কি করতে পারছিস না করতে পারো তোর সম্বন্ধে আমার ভালো করে আইডিয়া আছে, ঠিক আছে? যাই হোক, ভালোই করছিস, চুরি করছিস। আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছা করছিল, যে আমার তুই ড্রাগন ফল দে। এই চল চল দিকে, তুই গেলা কোন দিকে আইছস? হ্যাঁ যে তোর আমার ড্রাগন ফল দেওয়া লাগবো? আমি ড্রাগন ফল এত কষ্ট করে চুরি করে নিয়ে এলাম, আর তোর মানে নিয়ে এলাম, তোর আমার ড্রাগন ফল দেওয়া লাগবো? জান দিকে যা। এই তো আসল কথা বের হয়ে পড়ছে। দেখ দিহাম, তুই অন্য কারোর সাথে এই সেম ভাবটা নিলেও মানাইতো, কিন্তু আমার সাথে না তুই ভাব ধরিস না। পরশু দিনও তো আমরা দুইজন মিলা সাগর কারে বাইন্দা ড্রাগন ফল চুরি করে দুইজন মিলা খাইলাম, আর আজকে তুই আমার ভাব নিতেছস, মনে তুই আমারে চিনসই না। দেখ এত কিছু যায় না, ড্রাগন ফল দে তো, আমি খামু। ওই দিনকে তুই আসিলি তাই বাগ দিছি, আজকে তুই আসিলি না তাই বাগ দিমু না। শোন, আমি যে আমার লগে থাকে না, আমি হের বাগ দিই না। তুই যদি এত আমার লগে থাকতি, আমার লগে থাকে তুই চুরি করতি, তাহলে তোরে দিতাম। ওরম করস কেন? দে না ভাই একটা খাই। আসলে তোর সাথে থাকতে থাকতে না আমিও জানি কেমন ড্রাগন পাগল হয়ে গেছি। ড্রাগন খাওয়া তোর ভালোই লাগে না, দে না একটা। দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই তোর দেওয়া। শোন, তুই ভাইটা গছ দাদা দেওয়ার, তুই যে না মনে হেরে রাখবা, ওরা আমার দেওয়ার বিষয় না, আমি ওগুলো পড়াও করি না। তুই আমার লগে থাকলে তোর দিতাম, শেষ। আমি ড্রাগন পাগল, আমার এটি লাগবো, ঠিক আছে? আমি তোর দিব না। আচ্ছা ঠিক আছে, নাই দিলি। আমি একটা চাকরির সন্ধান পাইছিলাম, ড্রাগন বাগানের চাকরি। যত খুশি তত ড্রাগন খাও আর পাহারা দাও। ওই চাকরি আমি করব, তোরে আর দিম না। কস কি তুই ওটা পাইছস? আচ্ছা আচ্ছা, ওটা তো কোনো বিষয় না। তাহলে একটা কাজ কর, তোর আমি একটা ড্রাগন দিমনি, তাহলে চল সামনে যাবো, এবার খাইয়া। সত্যি দিবি তো? আর হওয়া দিন, চল চল চল। ঠিক আছে, তাহলে আমিও তোর চাকরি নিয়ে দিমু। হ্যাঁ, শোন, এই জায়গায় বসি নাকি? सब क्या देखना पड़ रहा है। হ্যাঁ। তাহলে চাকরিটা কিন্তু ভালোভাবে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই শুধু আমার ড্রাগন ফল খাওয়া, তারপরে কেমন করে তোর চাকরি নিয়ে দিতে হয় সব আমার উপর চিন্তা রাখে। আর চিন্তা করিস না, তোর ড্রাগন বলতে কটা খাবি, আমি তোর খাওয়াই দিচ্ছি রাত। এই দেখ কত সুন্দর সুন্দর ড্রাগন। হ্যাঁ এই দেখ, হ্যাঁ দেখছস? নিয়ে দিলে এই! এত বড় সাহস! আমি তোর নিতে কইছি, আমি তোর নিতে কোন তখন, তার আগে ধরলে একদম খবর আছে। আমি খাই নি আগে, কোনটা খামো দেখাইনি। হ্যাঁ এটাই খাই। দিহান ওইরকম করিস না, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে, একটু দে না। এই তোর খাবার নিয়ে গিয়ে নামছে রে, আমি খামো, সরেন দে সর। তাহলে তুই একা খাবি, তাহলে আবার এই নাম তুস কেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোর চাকরিও দিব না আমি, যা। আরে থাম, বাবুল আমি এটা খাই রে, তারপর দুটা দিতে বাড়িতে দিঘা ভালো একটা দুজন সারা।
এই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটাই আছে, এটা তো আমার খাইতে দে। ইয়া শোন, তুই তো ऐसे দেখলি, আর একটা দেখ, একটা যে তো আছে, এটা আর খাবি কি নিয়ে? হ্যাঁ আমি খাবো কেন গে, তো চাকরিটা আমি করব নি, তোরে আমি আর নিয়ে যাবো কেন গে? না, আচ্ছা, দাও, ঠিক আছে, খা, তা বললো, চাকরি নিয়ে নিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই তুই যেমন করে তাকাই আছিস, আমার আবার পেটের অসুখ হবো না তো? আর না, আমি অন্য দিতে গেছি, তুই খা তাড়াতাড়ি খা, চাকরির ব্যবস্থা কবে করে দিবি? আজ খাই করে দেবো নি, আমার খাওয়া শেষ হয়নি কাকে। আচ্ছা, আসলে ড্রাগন ফলটা না সেই মজা, খুব স্বাদ। চল চল তোর চাকরি নিয়ে যাই। হ্যাঁ, চল। বাজনাকু এনে তো থাকার কথা ছিল। কিন্তু আজকে কি হইলো বলো তো? আমাদের আত্মীয় বাড়িতে যাওয়ার কথা ছিল মিষ্টি নিয়ে, তুমি তো আর মিষ্টি নিলা না, এত দাম দিয়ে ড্রাগন ফল নিলাম, তাও তো ভাইনা নিয়ে চলে গেল। এখন দেখো ওই বাড়িতে যাওয়ার পরে আমাদের কি ওইরকম আপ্যায়ন করছে বলো? আরে আমি কি কোনো জায়গায় গেলে এই চিপস বিস্কুট এগুলো নিয়ে যাই? আমি তো ফল মিষ্টি এগুলো নিয়ে যাই। আজকে আমার মনটা ছোট হয়ে গেছে। কিন্তু ভাগনা কো, ওরা তো দেখতেছে না, এনে থাকার কথাই তো ছিল। ভাগনা, এ ভাগনা। হ্যাঁ আপু, তুমি কি পাগল হইলে নাকি? কারণ নাম ছাড়া ভাগনা ভাগনা করে ডাকলে হবো নাকি? নাম বলে ডাকা উচিত ছিল না? আমি তো ভাগনার নাম জানি না। উফ আল্লাহ, নাম ছাড়া এইভাবে কেউ ডাকলে আসবো নাকি? এখন কি হবো? কি করবো তাহলে এখন? তো অমনি ডাক, ভাগনা ভাগনা, ভাগনা। ও ভাগনা, কই গেল ভাগনা? ভাগনা, ও ভাগনা। কি সাফা ভাগনা বেকার ডাকতেছেন? আমগর ভাগনা। আপনি ঘর ভাগনা? আমিও তো কারো না কারো ভাগনা। তাহলে আপনার ভাগনার নাম কি? নামটাই তো জানি না। কি কোন নাম জানেন না? আচ্ছা, ভাগনার নাম না জানলেন, কিন্তু আপনার বোনের জামার নাম কি? আপনার তাওয়ের নাম কি? ইয়ে মানে আসলে হয়েছে কি, আঙ্গুর ভাগনাটা তো এভাবে আমরা চিনি না, কিন্তু ও আঙ্গুর ভালো করে চিনে। ও আপনাদের ভালো করে চেনে? আমরা আসার সময় আমরা এক জায়গায় যাবো, আমার আত্মীয় বাসা, আসার সময় 2 কেজি ড্রাগন ফল নিয়ে এসেছি। ও বললো যে ও আঙ্গুর ভাগনা, তাই বললা ড্রাগন ফলগুলা যে ভাগনা, ওই ভাগনা ওদের বাড়ি রাখতে গেছে। হ্যাঁ, আর আমাদের যে আত্মীয় বাড়ি যাওয়ার কথা ছিল, আমরা এই সুযোগে আমাদের আত্মীয় বাড়িতে গেছিলাম, কিন্তু ও আবার বললো যে ওইখান থেকে ঘুরে হিসাব ওইখান থেকে আমাকে রিসিভ করবো। কিন্তু এখন আসলাম, ভাগনারও তো দেখতেছি না, কসে কি মুশকিল। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনাকে দুটার বলদ বানাইছে, আর আমি ওরা চিনছি উকেরা, ওই তো ড্রাগন ফল পাগল দিহান। ড্রাগন পাগল দিহান। কিন্তু এখন কি হবো? এই চলো। আমার মাথাতে কিছুই ধরতেছে না। এই ওদের বাড়িতে নিয়ে চলো, আর বাবা মার কাছে বিচার দিমু। লাভ নাই, ওদের বাড়িতে যাই কোনো লাভই নাই। কেন? ওদের বাড়িতে প্রত্যেকটা দিনে 3-4 টাকার বিচার দিতেছে, কোনো লাভই নাই। তাদের অভ্যাস হয়ে গেছে, লাভ নাই। তাহলে এখন কি করবো? কি আর করবো? পুলিশের কাছে যাবো। আমাদের মিথ্যা বইলা ঠকাই আমাদের কাছে ড্রাগন ফল নিয়ে ভাগতো না, পুলিশের কাছে বিচার দেবো। তাই করবো। যান যাই দেখবার পারেন, যদি কোনো ফায়দা পান, আর কোনো লাভই নাই। আপনার হুজুরের তো বলদ জানাইছে, বলদ জানি কোনে গান। দেখো বলদ কয়ে গেল, তোর জন্য তো তোর আমি গুলো পড়ে গেছি না। একদম আমার দোষ দিবা না। তুমি তো কেন হাতে বাজে 1 কেজি মিষ্টি নিয়ে গেলে কি হতো? তুমি তো ইচ্ছা করে ড্রাগন ফল নিলা। এখন ওই সারা তো ড্রাগন ফল পাগল। লাল্লা এনে কানলে হইব না, ফল একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবি? লাল্লা ড্রাগন ফল। দেখো মা,
আমাদের ড্রাগন বাগানটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, ড্রাগন ধরেছে। কিন্তু শোনো বাবা, এইভাবে যদি ড্রাগন ক্ষেতটা আমরা রাখি তাহলে তো কেউ না কেউ চুরি করে নিয়ে যাবে। এর থেকে একটা কাজ করো, একটা পাহারাদার রাখো। অবশ্যই, এটা আবার বলতে হয় নাকি? আমার বলা আছে, পাহাড়দার তো অবশ্যই রাখবো। এরকম বাগানে পাহাড়দার ছাড়া তো হয়ই না। আঙ্কেল, আমি আপনাকে বলেছিলাম না একটা পাহারাদার এনে দেব। এই যে পাহারাদার, ওর নাম হচ্ছে দিহান। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়িটা কোথায়? জি আমার বাড়ি এই যে ওদের বাড়ির সাথে আর কি, উত্তরপাড়া। আচ্ছা ঠিক আছে। তুমি কি পড়াশোনা জানো? জি স্যার, পড়াশোনা জানি আমি। ও ঠিক আছে, তাহলে চলবে। তুমি কি আমার এই বাগানটা পাহারা দিয়ে রাখতে পারবে? পারবো না কিনলি গে, এই বাগান পাহারাতে কোন ব্যাপার হলো? এর চেয়ে কত বড় বড় বাগান আমি পাহারা দিচ্ছি, আমি নিজে একাই, আর কোনো পাহারাদার লাগবো না, আমি একাই পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট। আমি তোমাকে মাসে 20,000 টাকা দেবো, চলবে? মানে বললাম ড্রাগন বাগানে যায় 20,000 টাকা হইলে হয়, সমস্যা নাই। শুনুন, আপনাকে ভালো করে জানিয়ে রাখি, এটা কিন্তু আমার খুব শখের একটা বাগান। আমি অনেক শখ করে এটা বলেছি। আপনি যদি এটা ভালো মতো পাহারা না দিন তাহলে কিন্তু না 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 না, সমস্যা নেই ম্যাডাম, আমি ভালো মতো চার আমার জান প্রাণ যত যা কিছু আছে ব্যাগ ঢেলা দিব আপনি করে এই বাগানের মধ্যে। ঠিক আছে, চিন্তা করেন না, চিন্তা করেন। ঠিক আছে, তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে লেগে যাও। জি স্যার, আপনি চিন্তা করেন। কালকে কেন, আজকে থেকে পাহারা দেওয়া শুরু করো। পারবে আজকে থেকে? হ্যাঁ হ্যাঁ, পারবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এবারও আজকে এবারও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থেকে যাও। জি স্যার, জি স্যার। আমরা তাহলে আসি। বাবা চলো। চলো। আরে এই আমার তো বিশাল বিশাল না, পুরা আমার এই ড্রাগন মানে কি কমো। বলতেছিলাম কি, তাহলে তুই থাক আর আমি একটা ড্রাগন নিয়ে যাই। যেহেতু তুই পাহারাদার, আমার বন্ধু পাহারাদার, ড্রাগন খেতে আর আমার কি অসুবিধা? এই আমি যেতে জায়গা চাকরি করতেছি, হ্যাঁ? আমার টাকা দিয়ে বেড়া রাখছে, আমি থাকতে বন্ধু বন্ধুর জায়গায়, আমার চাকরির পরে তুই আমার বন্ধু, চাকরির মধ্যে তুই কেন আমার আমার দেওয়ার বিষয় না। হ্যাঁ? তাই কইতাছি তোর ঘাট ধাক্কা দেওয়ার আগে তুই সই সালামতে নিয়ে যা। আমি এনে পাহারা দিব, আমি খাবো, আর কেউ খাবো কিনলি গা। দেখ সামনে দেয় দি, উনি মনে আরো বড় বড় ড্রাগন ফল আছে, উনি আমি জানে খাবো। ডাইনি ড্রাগন ফল, মামি ড্রাগন ফল, খালি ড্রাগন ফল আর ড্রাগন ফল, সব জায়গায় খালি ড্রাগন ফল, যেন দিকে তাকে এদিকে ড্রাগন ফল, আমি তো খালি খামু। ও খাওয়া শুরু করি আমি, এত সুন্দর ড্রাগন ফল, এগুলা কি যেখানে কি লোক সালাম যায়, হ্যাঁ কষে দিলে আল্লাহ। তোর মনে হয় পাহারা দিচ্ছে। কি? এই, এটা তুই কি করেছিস? তোর কি তো আনা হয়েছিল এই বাগানটা পাহারা দেওয়ার জন্য, আর তুই কি না সব ড্রাগন ফল দিয়ে ফেলেছিস? দাঁড়া, এখন আমি আমার বাবাকে ডাকছি। বাবা, বাবা, এই বাবা, আরে কই গেলে? বাবা, কি ব্যাপার? কি হয়েছে? আরে, এই, কি ব্যাপার? ছেলেটা কোথায় গেল? এই বাগানের সমস্ত ড্রাগন ফল কি হইলো? আরে আমি তো তোমাকে বললামই, ওই যে ছেলেটাকে তুমি পাহারা দিতে রেখেছিলে না, সেই ছেলেটা বসে বসে সব ড্রাগন ফল খেয়ে ফেলেছে। কেমন কথা? ওই ছেলেটা সবগুলো ড্রাগন ফল খেয়েছে? এটা থেকে ড্রাগন ফল পাগল ছেলে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, ওকে জেলে দিতে হবে। আচ্ছা হ্যাঁ। বাবা, তুমি কি ওর আইডি কার্ড রেখেছো? না না, সবে মাত্র তো আজকে ওনাকে জয়েন দেওয়া হলো, আমি তো কোনো আইডি কার্ড রাখি নাই। এখন কি করি? একটা উপায় তো বের করতেই হবে ওকে ধরার জন্য। চলো ওকে আমরা খুঁজে বের করি। ঠিক আছে, আসো। চলো। শোনো, এটা কি মানুষ নাকি রাক্ষস? সমস্ত ড্রাগন ফল খেয়ে ফেলেছে, আমার তো মাথায় কাজ করতেছে না। এক মুহূর্তে পুরো বাগান সাফ করে ফেলেছে। এটা ঠিক মনে আছে। হচ্ছে রাক্ষস। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আগে চলো। চলো।